হ্যালো স্টুডেন্টস, জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর উপপাদ্য 33 নিয়ে আলোচনা করব। পেজ 60, চ্যাপ্টার 3, উপপাদ্য 33। বলা প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে তোমরা একটু ভালো করে দেখো যে বলাতে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তো আমরা প্রথমে বৃত্তটা আঁকি। তো এখানে আমি হাত দিয়ে বৃত্তটা আঁকতেছি, তোমরা কম্পাস পেন্সিল দিয়ে বৃত্তটা আঁকবে। তো এটা মনে করো বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র। বলতে ব্যাস নয়, তাহলে জ্যা, তাহলে এটা একটা বৃত্তের একটা জ্যা। এই জ্যাটার নাম দিয়ে আমরা এবি বৃত্তের একটা জ্যা। এবার জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দু কোনো সরলরেখা, তাহলে সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই যে এবি জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে এই কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা। এদিকে সোজা একটা সরলরেখা টেনে দিলাম, কেন্দ্রের নাম দিলাম আমরা ও, এবং যেখানে ছেদ করলো এবি সরলরেখাটাকে যেখানে ছেদ করে নাম দিলাম আমরা সি। ও সি সরলরেখা এবি এই বৃত্তের জ্যাটিকে কী করলো, সমদ্বিখণ্ডিত করলো, সমান দুই ভাগে ভাগ করলো। তো এটা আমরা লিখব স্বীকার্যে। স্বীকার্য। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা, বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। জ্যা এবং সি আছে এখানে এ বি বাহুর মধ্যবিন্দু, সি এ বি এর মধ্যবিন্দু, তাহলে সি যদি এ বি এর মধ্যবিন্দু হয়, তাহলে এখানে বলতে পারি যে এসি আর বিসি দৈর্ঘ্য কী হবে, সমান হয়ে যাবে। তাহলে এসি ইকুয়াল আছে বিসি, অর্থাৎ লিখতে পারি এসি ইকুয়াল আছে বিসি। তাহলে স্বীকার্য শেষ। এবার আছে প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে, মানে ওসি সরলরেখা এ বি জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে আমরা লিখতে হবে ও সি লম্ব এ বি। এটা আমাকে প্রমাণ করতে হবে। অঙ্কন। তো দেখো, এটাকে প্রমাণ করার জন্য বাড়তি কিছু আমাকে অঙ্কন করে নিতে হবে। এখানে ওর সঙ্গে এ বিন্দু যোগ করব, আবার ওর সঙ্গে বি বিন্দু যোগ করে দেব। তাহলে ও এ যুক্ত করলাম, আবার ও বি যুক্ত করলাম। তো এটাই লিখবো আমরা অঙ্কনে, ও কমা এ এবং ও কমা বি যুক্ত করি, এবার আছে মূল অংশ, অর্থাৎ প্রমাণ। এখানে দেখো ও এ এবং ও বি যুক্ত করা, এখানে দুটো ত্রিভুজ তৈরি হলো। একটা হচ্ছে ও এ সি এবং ও বি সি। এই দুইটা ত্রিভুজকে যদি আমরা সর্বসম প্রমাণ করি, এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। এবং ও সি এ বির উপর দণ্ডায়মান হয়, তাহলে এই কোণ দুটো কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। এই দুটো কোণে হয়তো সমকোণ হবে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ও এ, প্রথমে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। ত্রিভুজ ও এ সি, ত্রিভুজ ও এ সি এবং ত্রিভুজ
OBC এর মধ্যে 1 নম্বর শর্ত এখানে বলাই আছে OA আর হচ্ছে OB কী হবে এখানে সমান হবে, কারণ OA এবং OB হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তে যতগুলো আমরা ব্যাসার্ধ আঁকি না, কেন্দ্র থেকে যতগুলো আমরা ব্যাসার্ধ টানি না কেন, সবগুলো কী হবে সমান হবে। তাহলে এখানে সেই হিসেবে OA ইকুয়াল হচ্ছে OB, OA ইকুয়াল OB কেন সমান হলো, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। দুই নম্বর শর্ত AC বাহু আর BC বাহু কী হবে সমান হবে, এসির সঙ্গে BC সমান হবে। কেন সমান, কারণ বলাই আছে CAB এর মধ্যবিন্দু, এখানে শিকারে বলাই আছে CAB এর মধ্যবিন্দু। তাহলে এখানে আমি লিখতে পারি AC ইকুয়াল আছে BC, AC ইকুয়াল BC। তাহলে যেহেতু কেন সমান, যেহেতু CAB এর মধ্যবিন্দু, C বিন্দু AB এর মধ্যবিন্দু, CAB এর মধ্যবিন্দু। এবার OC আছে সাধারণ বাহু, কারণ OC দুটো ত্রিভুজেরই বাহু, OC আছে কমন বাহু, তাহলে OC আছে সাধারণ, তাহলে OC সাধারণ বাহু। তাহলে এবার আমরা বলতে পারি ত্রিভুজ দুটো কী হবে সর্বসম। সুতরাং ত্রিভুজ OAC সর্বসম ত্রিভুজ OBC। তাহলে এখানে সর্বসমতা কোন শর্ত বললো, বাহু বাহু বাহু। তো তিনটায় একটা অপরটা বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এখানে সর্বসমতার এস শর্তানুসারে। এখন সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়ে যায়। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই কোণটার সঙ্গে এই কোণটা কী হয়ে যাবে, সমান হয়ে যাবে, কারণ এই কোণটা এই কোণ অনুরূপ কোণ, এই কোণটা এই কোণ দুটো কী হয়ে যাবে এখানে সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এখানে সুতরাং কোণ OCA ইকুয়াল কোণ OCB। কেন সমান, যেহেতু অনুরূপ কোণ। এবার এখানে লক্ষ্য করো যে OCAB এর উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে। এবার যেহেতু OCটা AB এর উপর লম্ব, তাহলে এই দুইটা কোণে কত ডিগ্রি করে, 90 ডিগ্রি হয়ে যাবে, প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণ দুটা প্রত্যেকটা 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। সুতরাং কোণ OCA, এখানে এক লাইন লিখে দিই যে যেহেতু OCAB এর উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করছে। এখানে দেখো আমরা জানি যে কোনো একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা যদি দণ্ডায়মান হয়, তাহলে এখানে সন্নিহিত যে কোণ দুটো, পাশাপাশি যে কোণ দুটো, সন্নিহিত যে কোণ দুটো সমান হয়ে যায়। প্রত্যেকটা এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি। এই কোণ দুটো কোণ আছে, যেহেতু দণ্ডায়মান আছে, এই সন্নিহিত কোণ দুটো কী হয়ে যাবে, প্রত্যেকটা 90 ডিগ্রি করে হবে। তো সেই হিসেবে আমরা বলতে পারি সুতরাং কোণ OCA সমান কোণ OCB প্রত্যেকে হচ্ছে এক সমকোণ। তাহলে সুতরাং আমরা বলতে পারি OC লম্ব AB। তো এটাই প্রমাণিত।